বাবা দিল দেখেছি তোর ভেটকির সাইজ কত বড় হয়েছে। হ্যাঁ আগে নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। লাভলি ফিলিং গ্রুপে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা অত্যন্ত দারুণ হতে চলেছে। ওই তো জাল দিয়ে আজকে মাছ ধরবে। এখানে অনেকটা জল কমানো হয়েছে মেশিন দিয়ে। আর ওই যে মা আর বাবা সকাল সকাল নেমে গেছে। নতুন দারুণ একটি ভিডিও নিয়ে এলাম। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। এই দিঘি থেকে মাছ ধরার আজকে প্রথম দিন। ও ভাই দূরে ধরে ফেলাও। ওটা শোনা নেমে গেছে। না না আছে, তিনটি আছে। দর্শে তো দাদু ধরতেছি দাঁড়া গেল। এই বাটা ধরো, এই বাটা পারিস। আমাকে দেখে একটু ফিরাও, নিয়ে যাও। জড়াই গেছে। মা আর বাবা এখন এইদিকে টান দেবে। এই জায়গা ওই ঝালটাকে সরাই দেখি কিছু হয় নাকি। তো কথা বলো না। এবার দেখি দাদু জালে কি বলছে, চল তো। ভেটকি ভেটকি পড়ে ছিঁড়ে গেছে জালটা। ভেটকির সাইজ তো সেই বাবা। দেখেছি তোর ভেটকির সাইজ কত বড় হয়েছে। আগে ছিল ছোট্ট। হ্যাঁ আগে ছোট্ট ছিল, এখন সেদিকে গেছে বড় হয়ে। পারিস বা উঠো যেতি। জালি বেঁধে গেছে বা। হয় রে ও ভেট কিসিয়ে গেছে জাল। ওই ওই রে ও ওই যে ওই যাইছে কি ওটা। ইস ভেটকি ধরো 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 ধরো। শুয়ে গেছি পারিনি তো তাওয়াই ধরতে। ভেটকি নিচে একটা পড়ে গেছে ভেটকি বা।
কাটা তো নিচের ভেটকিটা ধরো, নিচে একটা ভেটকি হবে জালে। ও না, রুই মাছ। টেংরাও দিছে দেহ, আবার একটা বুলবুল মাছ। চলে গেছে। দিঘিটা অনেক দিন দিন ছোট হয়ে যাচ্ছে, বালি পড়ে। ভেটকি পড়েছে, ভেটকি দাঁড়া। আর ছোট্ট ভেটকি না, উচরো চলে গেছে। জাল টেনে মাছ ধরবো, কারণ অনেক জল এখনো এখানে, আর এই জলের কারণে মাছ ধরা যাচ্ছে না। চিংড়ি বাদিছে করা ভেঙে গেছে ঠ্যাং। প্রতি বছর এখানে বাবা মাছ রেখে রেখে দেয়, আর যখনই বন্যা আসে বন্যার জলে চলে যায়। আসি না কেন কি হয়েছে? জাল দিয়েছি দেখি। আর ভেটকি মাছ সব জালটা ছুঁয়ে পড়েছে, ওই গেল। আতা দেখবি পারতে গেছে সেটা। ইয়ে বাবা, পাঙাশ না, পাঙ্গাস না। বাবা দিল রুতা। দেবো যদি ওর বুদ্ধি যায়। দিছে বাবারে কামড়ায়। সারা 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 কটুকু করেছে, দেখছো চিংড়ি মাছে কিরকম কামড়ায়। তো ওই যে ছেড়ে দে ওই দেবে আমার ওই বুলবুল মাছটা ছেড়ে দাও। মানে বেলায় আমরা আবদার করেন। আরে যা, তোকে ছেড়ে দিয়েছে আমার মা, যাবে না মানিতে ছেড়ে। চিংড়িগুলো ঠিক এত বড় হয়ে গেল কেন? এক মাথা বদলে যাচ্ছি তাই ভিডিও খাবি। দিছে রক্ত বেড়ে। চলে যাও সব। আস্তে করে উল্টো দিয়ে তাহলে থেকে যায়, শুয়ে থাকে। অটো আর কি দেখি চলো।
ধাবাইয়ের মতো দৌড় দিস। দাঁড়াও কামড়াতে যাবে। আরে তো ওর মধ্যে বাবা কত ঠেং এসে দাঁড়াও এলো ঠেং দেখ ঠেং কত বড়। হ্যাঁ মার কাছে যাচ্ছে। না হ্যাঁ ধরো ধরো আবার শক্ত করে ধরো কামড়ে ফুটো করে দেবে কিন্তু সেদিন ধরলে উঁচু করে ধরেছে। আমার এখানে একটা জালে গিরে যায় নাকি? না তুমি দাও হাত আসছিল। করে কি দেখে ঠেঙে ধরে নি তোমরে ওই যে কত না বুড়ি দিয়ে ওটো যে বেশি দাও ছাড়াচ্ছে এটুকুলো কাজ করেছে হারা দিবি কিভাবে ডুবচ্ছে সকাল সকাল। চান করে দাও একবার আয় আর চান করে আয়। ও বা পারবা নে আংটাটা ধরে দাও। ধরেছি তুমি আসে উপরে উঠে এরকম টাইম উঠে নিয়ে দেয় নাই। ওঠো ওঠো বাবা নিয়ে আসছে মাছ এলো ভেটকি মাছ আর হলো কয় পিস ভেটকি পেয়েছে 1 2 3 এইখানে একটা 1 2 3 4 5 6 পিস পেয়েছে ভিতরে নিচে আরো আছে। আর এলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু সেই একদম সে কি বড় বড় ঠ্যাং দেখেছেন। এলো চিংড়ি মাছ নিজেদের ঘেরের গলদা চিংড়ি মাছ। প্রত্যেকটা চিংড়ি প্রায় 250 গ্রাম 300 গ্রাম এরকমের চিংড়ি মাছের ওজন। এই মাছগুলো এখন ভেটকি তেলাপিয়া পুঁটি কই তারপর ট্যাংরা মাছ এই মাছগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে বেছে নিতে হবে। আলাদা আলাদা না বেছে নিলে ট্যাংরা মাছ থাকলে হাতে ফুটে যাবে। চিংড়ি মাছের সাইজগুলো ভালো আছে আর ভেটকি মাছের সাইজগুলো ভালো আছে। দেখেছেন কি সুন্দর একটা সাইজের চিংড়ি ঠ্যাং কত বড় বড়। ঠ্যাংগুলো নিয়ে জানি কি করে। ও ভাই এই ঠ্যাংগুলো নিয়ে কি করে ওরা? কোন যাবো তো যাও দিয়ে নিয়ে আসো। বাবা গেল ধুতে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে আর আমি ভেটকি মাছগুলো উঠে এখানে সাজাবো। এলো ভেটকি মাছ 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 4 পিস ভেটকি তো দাও। আর ভেটকি মাছগুলো বার করে দিন আছে নাকি কেন? না একদিন ও আছে 5টা পাইছো? 5টা ভেটকি মাছ তো পরিষ্কার করে ফেলো। চিংড়ি মাছ আছে এই যে একটা
বাবা ভয় পাই, মরে গেছে মরে না যায়। মরে গেছে না থাক, তুমি তাড়াতাড়ি এর মধ্যে রাখো, সময় চলে যাচ্ছে। ঠ্যাংগুলোর জন্য একদম সেই জ্যান্ত গলদা চিংড়ি। আর এই জ্যান্ত গলদা চিংড়ির একটা থেকে দুটো কাজ করা যায়, তুমি ওটা আমার তাই দেবা। ওকে হ্যাঁ দেখাবে যে ছোট, এটা ছোট, এটা ছোট, এটা বড় 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 বড়। ওই আবার নিচেগুলো বেশি দাও, খালি খালি ছেড়ে লাভ নেই, ঠিক বড় হয়ে যাবে কোন কথা। কাজে নামে দিতে মাছ। এ তো কাদায় নামে গেছি ইচ্ছা করে। এবার মুছে ফেলেছি, এখন কেটবো। আরে এরে তা নিয়ে এসো। নাও, এগুলো রেখে দাও। 5 পিস। 5 পিসের অন্তত 1 পিস একটা নেই এই তেলাপির মধ্যে। তাহলে সেই 1 পিস আমরা বাড়ি রেখে দেবো, দাও ওই ছোটো পিসটা, এটা আমরা খাওয়ার জন্য রেখে দেবো। ভেটকি পিস ছোটো হোক আর বড়ো হোক, জ্যান্ত ভেটকি মাছের টেস্টটাই আলাদা। আর এই পুঁটি মাছ দেবার মধ্যেও বা তা আসো, তাড়াতাড়ি আসো। গাছটায় কি ফুল ফোটা ফুটিছে আজকে। কি দিলি, জল দিয়ে? যাক ভালো হয়েছে, দিয়ে ফেলেছে। আরে পুঁটি মাছগুলো দিয়ে দাও ওর মধ্যে ট্রেতে, আর বস্তায় লাগাবো কি জন্য? আমার নেবে না, নিয়ে কিন্তু টাকা করে দেবো আবার খেতে। তুই যাবি? না না, আমার জ্বর হয়েছে, ও যাবে না। আমি ডাক্তার দেখাবো। যাবি? দাদি বাবা দিয়ে মারবেন আমার, আমার মাইয়ে নিয়ে গেছে। আমার দুপুরে সাত দিয়ে বলবে তাই নালে দুটো বাবা তোমার দুষ্ট করতে হবে না বাড়ি বেশি। হ্যাঁ খালি ওই দেখো টিঙ্গা ফুটবে, রাতের তলায় একটা টিঙ্গা ওই দেখলাম না, পড়েছিল, ওটা পার করে যদি পড়তো 2 দিন চিল্লাতাম একভাবে, বুঝলি? একটু ছুটি মাছ অত সোনা রাখিছিল সেটি, ছোট্ট ফুটটা অত সোনা রাখিছিল। সকাল সকাল ওইগুলো খাচ্ছ কেন? না খেলে তো আমার বমি হবে না। এইগুলো সাদা তোর মা হয়ে গেছে তো 2টো মাছ তো। এই এটার উপরে না ট্যাংরা মাছটা, এটা দিয়ে দিই দাদি নাকি? তাহলে একটা আবার নিবা কি করতে? দুটোই নিয়ে যাও, আর নাহলে দুটোই রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, ট্যাংরা মাছটা খাও। ওই যে ঠিক রাখবা, ওই যে ওই গালে দিয়ে রাখ। আর এই কটা কি হবে? কতগুলো কি করবি বল? গলদা চিংড়ি মাছগুলো বালতিতে সুন্দর করে ভরে নেওয়া হয়েছে। এখন বাজারের জন্য একদম পুরোপুরি গলদা মাছগুলো রেডি করা হয়ে গেল। আর এবার বস্তায় ভরে নেবে বাবা বাকি মাছগুলো। পরিষ্কার করে নিলাম বাইচে টেসে, এখন বস্তায় ভরে নিয়ে চলে যাবে।
গেছে বস্তা। সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন বাবা এগুলো নিয়ে বাজারে চলে যাবে। ধন্যবাদ সবাই।